বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। তিনি যশোরের একটি ওয়াজ মাহফিলে বলেছেন যে একদল বাংলাদেশটাকে খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তো এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের অনলাইন মিডিয়া অনেক তোলপাল হচ্ছে। তো আপনি সাধারণ একজন মানুষ হয়ে এই বিষয়টা কি হিসাবে দেখতেছেন? বহুত সুন্দর প্রশ্ন। আজহারি মাওলানা সাহেব উনি একজন ধর্মান্ধ, উনি ধর্ম ব্যবসায়ীও বলার চলে। উনি বাংলাদেশে বহু ধর্ম ব্যবসায়ী আছে, বাংলাদেশটা হলো ধর্ম ব্যবসায়ীদের একটা আখড়া বলা চলে। তবে আজহারি সাহেব কিন্তু ভালো মন্দ সব লোকই সব জায়গায় সবারই একটা ধ্যান ধারণা আছে। আজহারি সাহেব যেই কথাটা বলেছেন যে একদল খাইয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, এটা 100% সত্য। যেমন আওয়ামী লীগ লুটপাট করেছে, বিএনপি প্রস্তুত হয়ে গেছে। এর আগে বিএনপি লুটপাট করেছিল, অন্যান্য দলগুলিকে সাথে নিয়ে, পাশে নিয়ে, কাছে নিয়ে, দূরে নিয়ে, যেভাবে হোক ছলে বলে কৌশলে বিএনপি দেশ পরিচালনা করেছে। বিএনপির মন্ত্রী মিনিস্টারদের দেখুন, হাজার হাজার কোটি টাকা তাদের, ঢাকা শহরে অসংখ্য বাড়ি সেই দুর্নীতিবাজ বিএনপির মন্ত্রী মিনিস্টারের। বর্তমানে যেমন আওয়ামী লীগ দুর্নীতিবাজ মন্ত্রী মিনিস্টারের হাজার হাজার বাড়িঘর বাংলায় এবং পৃথিবীর বিভিন্ন দেশে আছে, তদ্রূপ বিএনপিরও আছে। তদ্রূপ আজহারি সাহেবের সেই কথাকে আমি সমর্থন করি। এটা বাস্তব, সত্যবাদীর মরণ সময়ের আগে হয়, সে ধর্ম ব্যবসায়ী হোক, সে মানবতাবাদী হোক। যেমন আমি কিন্তু ধর্ম ব্যবসায়ীকে ভালোবাসি না, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি বাংলাদেশকে ভালোবাসি। আমি বাংলাদেশে কোনো ধর্ম ব্যবসায়ী রাষ্ট্র পরিচালনা করুক সেটাও আমি চাই না। কোনো ধর্মীয় রাষ্ট্র, কোনো পৃথিবীতে মুসলিম রাষ্ট্র সঠিক নাই। মুসলিম রাষ্ট্র 300 বছর আগে সঠিক ছিল। সেই 300 বছর আগে পৃথিবী শাসন করছে মুসলমানেরা। আজ থেকে 300 বছর আগে যেই মুসলমানেরা জাকাত থেকে বিচ্যুতি হলো, ইসলাম ধর্মকে বিকৃত করে ফেললো, তখনই মুসলমানরা হাত থেকে ক্ষমতা চলে গেল, ইংরেজরা ক্ষমতা নিয়ে গেল। ভারতবর্ষ ছিল মুসলমানের, স্পেন ছিল মুসলমানের। মুসলমানদের হত্যা করে এই ধর্ম ব্যবসায়ীদের ভুলের কারণে, ধর্ম ব্যবসায়ীদের অন্ধত্বের কারণে মুসলমানরা রাষ্ট্র হারিয়েছে। পৃথিবীতে বহু রাষ্ট্র ছিল মুসলিম রাষ্ট্র, মধ্য এশিয়ায় ছিল মুসলিম রাষ্ট্র, এগুলি আজ ইহুদি খ্রিস্টানের হাতে চলে গেছে। ফিলিস্তিনে নির্মমভাবে হত্যা করিতেছে মুসলমানদের, বাংলাদেশে রোহিঙ্গাদের নির্মমভাবে হত্যা করে ওই বার্মা থেকে বাংলায় পাঠিয়ে পাঠানো হয়েছে। এগুলি শুধু এই ধর্ম ব্যবসায়ীদের অজ্ঞতার জন্য। মুসলিম ধর্মটাই বিকৃত করে ফেলেছে এই ধর্ম ব্যবসায়ীরা। মুসলিম শাসক আপনারা বলেন কোরআনের আইন প্রতিষ্ঠা করো, আরে কোরআনের আইন প্রতিষ্ঠা কী করে করবি? কোরআনের আইন, কোরআনে আছে চুরি করলে হাত কেটে বলো, তুমি যদি হাত কেটে বলো ক্ষমা করলে কেমনে? কোরআনে আছে ক্ষমা করো, যে ক্ষমা না করে আল্লাহ কয় আমিও তারা ক্ষমা করবো না। তাহলে সেটা কিভাবে তুমি এখানে প্রতিষ্ঠা করবা? ইসলাম ধর্মকে আগে সংস্কার করো, ইসলামকে আগে মানবতাবাদী প্রতিষ্ঠা করো, 300 বছর আগের ইসলামে নিয়ে যাও। আবার এই পৃথিবী, সমগ্র পৃথিবী মুসলমানদের আয়ত্তে চলে আসবে, মুসলমানদের সুশীতল নিশানার পতাকা তলে চলে আসবে মুসলমানরা। তাই আমি আজহারি সম্বন্ধে বক্তব্যটাকে এই জন্য সমর্থন করি, উনি এটা সত্য কথা বলেছেন, যদি উনি ধর্ম ব্যবসায়ী। থ্যাংক ইউ।